আবিদ ঘুম থেকে উঠছে? না মা, এখনো ঘুমাচ্ছে। চিন্তা সারা রাত ঘুমাতে পারিনি তো। আর ঘুম? আমার ছেলে জীবন থেকে ঘুম হারায় গেছে, সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। কত কইরা ছেলেরে বললাম যে বাবা সব টাকা শেয়ারে লগ্নি করিস না করিস না, আমার কোনো কথা শুনলো না। বললাম যে কিছু টাকা জমা রাখ। এখন সবকিছু হারায়া ছেলেটা আমার পাগল হয়ে গেছে। আম্মা, তোমরা দেখে শুনে থাইকো, তোমরা ভালো থাকার চেষ্টা করো। আমি এখন বেরোবো। বেরোবো মানে? এই, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, তবে এটা বুঝতেছি এই বাড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। আমি থাকতে পারবো না, আমি যাই, খাবোই না। বাবা তুই বাড়ি ছেড়ে যাস না বাবা, পাগলামি করিস না বাবা। আম্মা, তোমার কথা শুনে তো আমি কষ্ট পাইতেছি। তুমি আমার কি বললা? আমি পাগল? আমার পাগল বললা তুমি? ঠিক আছে, মানে নিলাম আমি পাগল, আমি পাগল মানে নিলাম। তো তোমার কথা তো, হ্যাঁ, পাগলের কাজ কি? পাগলের কাজ পাগলাগারোতে যাওয়া। আমি পাগলাগারোতে যাবো না, আমি নিরুদ্দেশ হয়ে যাবো। শোনো, পাওনাদাররা যদি আসে বলবা আমার খুঁজে পাওয়া যাইতেছে না, আমি নিখোঁজ। আর সারনা, তোমার একটা কথা বলতেছি, যদি তুমি পারো থানায় গিয়া একটা ডায়েরি করে ফেলাইও, ঠিক আছে? আমি গেলাম। কোথায় যাচ্ছ তুমি? আমি তো আছি আবিদ, প্লিজ একটু ধৈর্য ধরো। আমি তো চাকরি করছি, দেখবা সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না শাহানা, কিচ্ছু ঠিক হবে না। আমি পাওনাদারের যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা কি আমি মারা গেছি। তার চেয়ে বরং আমি ভালো থাকতে থাকতে চলে যাই। বাবা, আমার উপরে একটু বিশ্বাস রাখো প্লিজ। বিশ্বাস টিশ্বাস দিয়ে না টাকার কাজ হয় না, জানা বুঝতেছো না কেন? টাকার কাজ টাকা দিয়ে করতে হয়, টাকা লাগবে, টাকা, টাকা ছাড়া কিচ্ছু হবে না। আমার আটকায় না প্লিজ, মা ছাড়ো তো প্লিজ, ছাড়ো প্লিজ। বাবা শোন না, আগে জানতাম তুই পালাবি যেহেতু আমাকে টাকা দিয়ে তারপরে যা। এই, তুমি কি আঙুলে ফাইজলামি করতেছো? না। হ্যাঁ, তোমারে বিশ্বাস কইরা বিনা সুদে এতগুলি টাকা ধার দিলাম, আর তুমি আঙুলে ফাইজলামি শুরু করছো? এই আঙুল চেহারা দেখলে তোমার কি মনে হয় তুমি আজকা টাকা দিবা? এই আজকা কি তুই এখন টাকা দিবি? তুই যদি এখন টাকা না দেস, তোর কোমরে দড়ি বাইন্দা গলায় জুতার মালা পরায়া তোর উপর ঢাকা শহর ঘুরামো। ভাই, এই ভাই চল ধরো। এই শাহানা, এই চল তোরে তুমি দেখ তুই কি আমাদের ফাইজলামি করো? ফাইজলামি করো। তোমার জন্য কিছু আনতে হবে? না, আমার কিছু লাগবে না। তাহলে মার কিছু লাগবে? বাসায় বাজার আছে ঠিক মতো? মা তো বললো সবকিছুই আছে। তাহলে তুমি কেন আসছো এখানে? যাও, বাসায় কি ঘুমাও। এমনিতেও কালকে সারা রাত তুমি ঘুমাওনি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। ও, অসুস্থ হলে তো আবার তোমার বিপদ। চিকিৎসাই করাবা নাকি ঋণ পরিশোধ করবা? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে ঘুমাই থাকি। জানো আবির, আমি না একটা প্ল্যান করেছি। কি? আমরা এই ডিসেম্বরে কোথাও বেড়াতে যাব। ও ভালো, বেড়াতে যাওয়া খুব ভালো কথা। তাহলে আম্মাকে সাথে নিয়ে যেও, আমি যাব না। তুমি যাবে না কেন আমার সাথে? শাহানা, তুমি একা সংসারটা চালাচ্ছ, পরে আমার ওষুধ, আম্মার ওষুধ, তার উপরে তোমার টাকায় ঘুরতে যাব, এটা আমার ভালো লাগবে না। আবির, আমি কি তোমার পর কেউ? তুমি যখন ইনকাম করতে তখন তো তুমি তোমার টাকায় আমাকে বেড়াতে নিয়ে যেতে। আমি কি কোনোদিন তোমাকে এমন কথা বলেছি? বলো নয়, জানো ঋণ মানুষের স্বাধীনতা নষ্ট করে ফেলে। আমার এখন কোনো স্বাধীনতা নেই, সব সময় আতঙ্কে থাকি। এই বুঝে বাসায় এসে কেউ হামলা দিল টাকার জন্য, এ বুঝে কেউ পুলিশ পাঠালো। দীর্ঘ একটা ব্যর্থতার জীবন আমার। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি মনে হয় এই জীবনে আর কোনোদিন স্বাধীনভাবে শ্বাস নিতে পারবো না, কোনোদিনও না। আই রিক্সা, এদিকে এসো।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনেন, খুব সাবধানে নিয়ে যাবেন। ওঠো। ঠিক আছে। আমার বাসার কর্তি কিন্তু, ঠিক আছে, ও আছে বলে আমি বেঁচে আছি। হ্যাঁ, ঠিক আছে। এই সাবধানে যেও। হ্যাঁ, যাও 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 যাও। স্যার আমাকে ডেকেছেন? আজকেও লেট? স্যার আমার বাসায় একটু ঝামেলা চলছে, আজও একটু ঝামেলা হয়েছিল। কার ঝামেলা নেই জীবনে? সবার ঝামেলা আছে। আমার ঝামেলার কথা যদি তোমাকে বলি তাহলে তুমি আমাকে 10 দিনে ছুটি দিতে চাইবে, কিন্তু ছুটি নিয়ে বসে থাকলে তো হবে না। সব ঝামেলা কাটিয়ে অফিসে এসে কাজ করতে হবে। জি স্যার। বসো। এইচআর এর কাছে লোনের অ্যাপ্লিকেশন করেছো? টাকাটা দিয়ে কি করবে? আমার হাজবেন্ডের একটা লোন আছে, সেখানে কিছু টাকা শোধ করব। বাহ, হাজবেন্ডের উপর তোমার এত মায়া? স্যার মায়া না থাকার তো কিছু নেই। আমার হাজবেন্ড শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করেছিল, সেখানে যদি সফল হতো তাহলে আমরা সবাই ভালো থাকতাম। যেহেতু সে ফেল করেছে, আমরা খারাপ আছি এই তো, কিন্তু তাকে তো আর ফেলে দেয়া যায় না। গুড, ভেরি গুড। তোমার চিন্তা ভাবনা খুব ভালো। তাই বলে তোমার হাজবেন্ডের তো একবার ভাবা উচিত ছিল রিস্কটা বেশি নেওয়া হয়ে যাচ্ছে। না স্যার, মানুষ যখন ভুল করে তখন কোনো চিন্তাই করে না। ইটস ওকে। তোমার জন্য ছোট্ট একটা উপহার এটাতে কি স্যার? আছে, ছোটখাটো কিছু আছে। শোনো, আমার এখানে জয়েন করে 6 মাস হয়ে গেল তোমার চাকরির। অনেক কষ্ট করছো, তোমার কষ্ট দেখে আমার মায়া হচ্ছে। দেখো, তুমি কিন্তু ইচ্ছে করলেই কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে পারো। স্যার আমি আপনার কথা বুঝলাম না। না বোঝার তো কিছু নেই, সব কথা বুঝিয়ে বলতে হবে কেন? নিজে থেকেও কিছু বুঝে নিতে হয়। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কি রে বাবা, কাগজ কাটতেছিস কেন? টাকা 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 বানাইতেছে আম্মা। মনে আছে ছোটবেলায় কাঁঠাল পাতাটা খেলতাম, কাঁঠাল পাতাতে টাকা বানাইতাম। এখন আর কাঁঠাল পাতা কই পাবো? লেখা কাগজ কেটে টাকা বানাইতেছি। অনেক টাকা দরকার, অনেক টাকা। বেশি বেশি করে টাকা বানাবো, টাকা দিয়া ঋণ পরিশোধ করবো, তারপর কিছু টাকা রাখবো। ওই টাকা দিয়ে আমি ব্যবসা দেবো, আবার কিছু টাকা তোমারে দেবো। তুমি চিন্তা করো না আম্মা। কেন রে বাবা, এই ছেলে মানুষগুলো কেন করিস? কি করবো আম্মা, আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। শেয়ার ব্যবসায় আমার ফকির বানাই দিছে আম্মা, আমার ফকির বানাই দিছে। আমি চোখে মুখে কিচ্ছু দেখতেছি না, শরীরে বল পাচ্তেছি না আম্মা। আমার বাঁচার কোনো স্বপ্ন নাই। আমি আমার টাকার সুখ আমি বলতে পারতেছি না আম্মা। আমি টাকার সুখ কোনোভাবে বলতে পারতেছি না। পাগলামে করিস না বাবা, একটু ধৈর্য ধর বাবা। তুই তো একা সর্বশান্ত হোস নাই, তোর মতো অনেকেই হয়েছে। হয়েছে আম্মা, আমি জানি অনেকের হয়েছে, কিন্তু আমার কেন হলো? আমি তো কোনোদিন পাপ করি নাই, অন্যায় করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই। তাহলে এত বড় ক্ষতি কেন হলো আম্মা? মানে এতগুলা টাকা, আমার টাকা দরকার, টাকা টাকা দরকার, টাকা দরকার আমার। বৌমা,
বৌমা আবির যেন আবার কেমন করতেছে। আবির, কি হয়েছে তোমার? আবির উঠো তো, উঠো। আবির, একটা সুখবর আছে। টাকা টাকা আনছো? আমার প্রমোশন হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, এমনকি আমার স্যালারিও বাড়ানো হয়েছে। ও কনগ্রাচুলেশনস। দেখো, এই যে তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসছি, এই যে আমার জন্য শাড়িটা নিয়ে আসছি। আমার কি করছো? দেখো তো কি কাণ্ড, তুমি আবার আমার জন্য এসব আনতে গেলে কেন? এমনিতে সংসারের জন্য কত কষ্ট করো তুমি। মা, কষ্ট চলে যাওয়ার সময় আসলে ঠিক চলে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু জীবনের যেই সময়টা আনন্দ উপভোগ করার সুযোগ থাকে, সেই সুযোগটা হাতছাড়া করতে নেই মা। আবির, দেখো তো তোমার পাঞ্জাবিটা কেমন হয়েছে। আরে তুমি পাঞ্জাবি আনছো না, সুন্দর হলো। আমি মিষ্টি এনেছি, না মিষ্টি খাও। এ না, আমি মিষ্টি খাবো না, আমার তো নিষেধ। আজ এই খুশির দিন একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না। আম্মা, আপনি খান। আরে না, আগে আমি মিষ্টি খাবো না। তুমি অনেক কষ্ট করে চাকরি করছো, এই যে সফলতা না, এই সব কৃতিত্ব তোমার। এই জন্য মিষ্টিটা আগে তুমি খাবা, নাও। আপনিও খান। বড় আপা ফোন দিছে। বড় আপা, অনেক টাকা বানাইছি, লাগলে কইস দিমুনি। তুই তো মিস করলি। আর শাহানা তো প্রমোশন পাইছে, বেতন বাড়ছে, মিষ্টি নিয়ে আইছি, আসলে কিন্তু মিষ্টি খাইতে পারতি। প্রমোশন? কিসের প্রমোশন? 6 মাস হয় নাই চাকরির, এখনই কিসের প্রমোশন? বউটাকে তো সাইরা দিছিস, কি না কি করতেছে কে জানে। হ্যাঁ শুনছ, আবিদের বউর নাকি প্রমোশন হইছে। এত তাড়াতাড়ি কারো প্রমোশন হয় শুনছো কখনো? সুন্দরী হইলে এসব প্রমোশন পাইতে সময় লাগে না রে ভাই। হ্যাঁ, সময় লাগে না। আবির, কি রে বাবা? কি বললো আপা? এত রাতে কে তোমাকে মেসেজ করেছে? আমার এক বান্ধবী। আচ্ছা, তোমার বসের বয়স কত? হঠাৎ বসের বয়স জিজ্ঞেস করছো যে? না, এমনিই জানতে চাইছি আর কি। 60+। ওনার আর কে কে আছে তুমি জানো? কেউ নাই ওনার, একা থাকেন। একা? একা থাকে? বাহ, একা থাকা তো খুব ভালো। একা থাকা ভালো। হঠাৎ বসের কথা জিজ্ঞেস করছো যে? একা একা থাকা তো খুব ভালো। একা একা, বাহ। এই সময়টা রিক্সা পাওয়া যায় না একটু। কি রে বাবা? হ্যাঁ, বউ মানা বললো ও আয়সা আমার ডাক্তার কাছে নিয়ে যাবে, তুই কেন আমারে নিয়ে যেতেছ সব? বউ মাঝে কি বলতেছো? তো কি করবো, ডাক্তার কাছে নিয়ে যাবো না? আর তোমার বৌমা বলছে তোমার ডাক্তার দেখাইবো, বলছে তোমার খুশি করার জন্য বলছে। ওর কি সময় আছে? ও প্রমোশন পাইছে, বড় পোস্টে আছে, চাইলে তো যেমন তোমার বাসায় আসতে পারে না, আসতে রাত বিরাত হয়।
এমনকি রাতের বেলা নাও তো আসতে পারে। তাই বলে কেউ তুমি বাসায় পড়ে রাখবো অসুস্থ হইয়া? কি হয়েছে তোর? তুই এইভাবে কেন কথা বলতেছিস? মুক্তা কালকে ফোন করে কি যেন বলতে চাইছিল ওই বৌমার প্রমোশনের ব্যাপারে। কিছু না কিছু না, আপার সাথে আমার কথা হয়েছে। আর আম্মা, একটা বিষয় মাথায় রেখো, আমি তোমার ছেলে। আমি বাইচা থাকতে বিনা চিকিৎসায় তোমার মরতে দেবো না, এটা বিশ্বাস রাখো। আর আজকে তো ডাক্তার দেখানো ডেট, তো আজকে না দেখালে কখন দেখাবা? এই, তুই মনে হয় বৌমার পরে খুব রাগি আছিস না? আমার বল না বাবা, আমার বলা যায়? আম্মা, তুমি তো আমার বিশ্বাস করো। হ্যাঁ, আমার না কারোর উপর কোনো রাগ নাই। আর শাহানার উপর রাগ করে কি করবো? ও আমাদের সংসারের জন্য যা করতেছে, আমাদের তো উচিত ওর পা ধুয়ে পানি খাওয়া। আরে আবিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? খালাম্মা ভালো আছেন তো? কি ব্যাপার, অপু হঠাৎ করে এত ভালো ব্যবহার করতেছে কেন? উদ্দেশ্যটা কি? বড় কোনো ঝামেলা করবো না তো? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি জানি বাবা, তুমি আমার ছেলের কাছে অনেকগুলা টাকা পাও। মানে আমরা যে তোমার এই টাকাটা দিব ঠিক সময় দিতে পারতেছি না বাবা, এই জন্য তুমি কোনো কিছু মনে করো না। আমরা কিন্তু ওরকম মানুষ না যে তোমার টাকা পরিশোধ করবো না। তোমার টাকা কিন্তু আমরা দিয়ে দিব, একটু দেরি হইতেছে, আমাদের তো সমস্যা সেই জন্য। আর আমি তো অসুস্থ বাবা, সেই জন্য আমার ডাক্তারের কাছে নিয়ে যেতেছে। আমার মানা করছি কিন্তু টাকা নেই, দরকার নাই, কিন্তু আমার কথা শুনতেছে না। আরে খালাম্মা, আপনি তো কিছুই জানেন না। আবিদ ভাই, আপনি কি খালাম্মার কিছু বলেন নাই? আপনিও আমি আসলে একটা লোকে। খালাম্মা শোনেন, আবিদ ভাইয়ের কাছে আমি কোনো টাকা পয়সাই পাই না। অপু, কি বলতেছিস ভাই? বুঝছি, মানে আমার উপরে তোরা রাইগা আছিস, অনেকদিন ধরে টাকা পয়সা চাই পাইতেছিস না, অভিমানে কথাটা বলতেছিস। ভাই ভাই বিশ্বাস কর, বুঝতেছিস তো আমার সিচুয়েশনটা, আমার হাত একদম খালি। আমার একটু টাইম দে, আমি দিয়ে দেবো ভাই, দিয়ে দে। আবিদ ভাই, তুমি খালাম্মার সামনে অভিনয় করে আমার না শরমে ফেলতেছো। শোনো, গতকালকে ভাবি আমার টাকা দিয়ে দিছে। কি কস? মানে তোর ভাবি টাকা দিয়ে দিছে? হ্যাঁ, গতকালকে ভাবি আমার টাকা দিয়ে দিছে। আর জাকির যে তোমার কাছে টাকা পায়, বলছো ওর টাকাটা মাসের শেষে দিয়ে দিবে। আর শোনো, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মানে হয় না রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি, টাকা যেহেতু পাই, মনে কিছু রাখো না। যদি ভুল ত্রুটি করি, ছোট ভাই হিসেবে মাফ করে দিই। খালাম্মা, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই আবি, কি কয়? মানে বৌমা এতগুলো টাকা কই থেকে পাইলো? বাবা, আম্মা, আমার মনে হয় কি অফিস থেকে টাকা উঠাইছে, ওই সময় ছিল না, সেই জন্য হয়তো আমাদেরকে বলে নাই। আর বাদ দাও, হয়েছে, দিয়ে দিছে তো। রিক্সা তো পাইতেছি না, বুঝলাম না। চলো তো ওই সামনে যাই একটু, এই সময়টা একটু রিক্সা। ফোন তো ধরতেছে না মা, রিং হতেছে, রিং হইতেছে রিসিভ করছে না। আচ্ছা আম্মা, আপনারা কি শুরু করছেন? আমার তো কোনো কিছু মাথা ধরতেছে না। রাত কয়টা বাজে? 12টা বাজে। একটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বউ রাত 12টায় এখনো ঘরে ফিরে নাই। আর আপনাদের এটা নিয়ে কোনো বিকার দেখতেছি না আমি। জামাই বাবাজি, আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তার কি আছে আম্মা? হ্যাঁ, বাড়ির বউরে কাজে পাঠাইছো, এখন তো রাত 12টা বাজে, সামনে সারা রাত বইয়া বইয়ের লেগে অপেক্ষা করতে হইব। আরে দুলা ভাই, আপা তোমরা কখন আসছো? আসছি তো সে কখন, কিন্তু আইসা তোকে বাড়ির যে সিনসিনারি দেখতেছি, তাতে তো আর তোকে বাড়িতে থাকার ইচ্ছাই জাগতেছে না। আসছিলাম, তোমার টাকা পয়সা লস হয়েছে, তোমার খারাপ সময় যাচ্ছে, তোমাকে দেখতে আসি। কিন্তু আইসা যে বায়োস্কোপ দেখতেছি, এটা তো আশা করি নাই। দুলা ভাই, কি বলতেছেন? কিছুই তো বুঝতেছি না, একটু ভেঙে বলেন তো। দেখে আর কি বলবো, বুঝবা তুমি? সন্ধ্যা নামলে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। বউ যে কখন ঘরে ঢুকে সে খবর রাখো। এখন রাত 12টা বাজে, এখনো তোমার বউ ঘরে ফিরে নাই। আম্মা, দুলা ভাই কি বলতেছে? শাহানা এখনো বাসায় ফেরে নাই? না রে বাবা, এখনো ফেরে নাই। মুক্তা ফোন দিছিল, রিং হইতেছে কিন্তু রিসিভ করতেছে না। ও, তাইলে মনে হয় ওই অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। গুরুত্বপূর্ণ কাজ করতেছে না ছাই। আবিদ, তোরে আমি কইছিলাম না, যা যা কইছিলাম কাটায় কাটায় মিলছে। হ্যাঁ, দেখ গিয়া তোর বউ চাকরির নাম করে এখন মনে দেহ ব্যবসায় নামছে।
আই মুক্তা, তুই কি ধরনের কথা বলিস? মুখে যেটা আছে সেটাই বলিস। কেন আম্মা, তোমার কি একটু চিন্তা লাগতেছে না? এইসব কথা শুনে তোমার মনে একটু সন্দেহ জাগতেছে না যে বাড়ির বউ, সুন্দরী বউ এত রাত পর্যন্ত কেন বাড়ির বাইরে থাকতেছে, কি করতেছে? আচ্ছা তুমি রাখো। আচ্ছা আম্মা, আমি একটা কথা বলি, বাড়ির বউ ঘরে থাকবে, সংসার দেখবে, আপনারা কোন যুক্তিতে তারা বাড়ির বাইরে বার করলেন? দাঁড়াও, কয়টা বাজে? খেলা আছে? আমার অফিসের বস অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। কি দায়িত্ববান লোক আসছে, বস অসুস্থ হয়ে গেছে, আর কোনো লোক আসিল না হাসপাতালে নেওয়ার, না তোমারই নিয়ে যাইতে হইছে, এত দায়িত্ব তোমার। আপা আসছেন, খুবই ভালো কথা, থাকবেন, খাবেন, ঘুমাবেন, রেস্ট নেবেন, কিন্তু আমার সংসার নিয়ে একটা কথা বললেও আমি মানব না। দেখছো দেখছো তোমরা, হ্যাঁ এই যে তোমাকে সুন্দরী বউয়ের টাকার গরম শুরু হয়ে গেছে। আবিদ, এখনো কইতাছি, চিন্তা ভাবনা কইরা দেখ, এখনো সময় আছে। টাকা পয়সা আজকে আছে, কাল নাই। টাকা পয়সা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? আমি আছি না সাথে, দেখবে যে এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। সি 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 আবিদ, এইটা তোমার বউ? এইটা অবিশ্বাস করতে হবে না? বাড়ির বউ কিভাবে পরপুরুষের লোক এরকম করে কথা কয় রাস্তার মধ্যে? হ্যাঁ, মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকলো না। দুলা ভাই, আমার বউ যাকে লোকের কথা কইতেছে, একজনের নাম জাকির আর একজনের অপু, আর একটা অবশ্য আমি চিনি না। তারা দুইজনে 3 লাখ টাকা করে টাকা পায়। গত 5 দিন উপরে 3 লাখ টাকা পরিশোধ করে দিছে আমার বউ। 3 লাখ টাকা পরিশোধ করে দিছে? চিন্তা করো মফিজ ভাই, কুত্তা কেমনে জ্বালা খায়, কথা বুঝো না? হ্যাঁ, তোমার বউ কয় টাকা বেতন পায়? 30,000 টাকা, আর 3 লাখ টাকা পরিশোধ করছে। কেমনে, কই থেকে আসে? হ্যাঁ, চোখটা এবার খোলো, বুঝছো? চোখটা খোলো। দুলা ভাই, চোখ খুলে কি করবো কোন? আমি তো অসহায়, আমি তো কিছু করতে পারতেছি না। আমি তো অনেক টাকা ঋণী, হাত পা তো বাধা আমার। দুলা ভাই, আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেন তো। আরে বুদ্ধি দেওয়ার লাগেই তো আমি আছি, দুলাভাই আছে না? হ্যাঁ, তুমি একটা কাজ করো, বাড়িতে তোমার 10 ডিসিমেল জমি আছে না, তুমি ওইটা আপাতত আমার নামে লিখে দাও, ঠিক আছে? আমি তোমারে ওইটার এগেনস্টে ব্যাংক থেকে আমি লোন নিয়ে দেবো। আর ব্যাংকের ম্যানেজার আমার পরিচিত, ক্লাস, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তো অনেক টাকা ঋণী, ওইটা দিয়ে তো হইব না। আরে তুমি আস্তে আস্তে দিবা, অসুবিধা কি? এক লগে দেওয়ার জন্য তো কোনো চাপ নাই, আমি আছি না। এত চাপ না, ওকে আস্তে আস্তে দিবা, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক তো আছে, কিন্তু আবার ঠিক নাই। শোনো, নিজের চোখে তো দেখলা, ও বাইরে যে কি করে এটা তো নিজ চোখে দেখলা। এই দুশ্চরিত্রা বললো তুমি সংসার করবা? সংসার করা যায়? তোমার বড় দুলাভাই, বড় ভাইয়ের মতো তোমার আমি বুদ্ধি পরামর্শ দিলাম, বাকিটা চিন্তা তোমার কাছে। দেখো দেখো, নানা কথা কয়। হারে থাকবা। কিছু বলবে? আম্মা, আমি এটা কি শুনতেছি? আমাদের গ্রামের বাড়িতে যতটুকু জায়গা আছে সেটা নাকি দুলাভাইয়ের নামে লিখে দিবে আবিদ? দিবে। তাতে তো তোমার কোনো সমস্যা থাকার কথা না। তুমি তো কোনোদিন গ্রামে যাবে না। এটা কেমন কথা বললেন আম্মা? আমি গ্রামে যাব না মানে? আর তাছাড়া আমাদের পরবর্তী প্রজন্ম এসে তাদের বাপদাদার কোনো অস্তিত্বই খুঁজে পাবে না, এটা কি হয়? শোনো, ইদানিং না তোমার সাথে কথা বলতে আমার একেবারেই ভালো লাগে না। এই কথার উত্তর আমি দিব না। তাহলে এই কথার উত্তর আমাকে কে দিবে? উত্তর আমি দেব। শোনো শাহানা, তুমি এ বাড়ির বউ,
কিন্তু তোমার যেসব আচার আচরণ দেখছি না, তাতে তো তোমাকে এই বাড়ির বউ বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। কেন আপা? আমার পরিচয় দিতে আবার কি সমস্যা? পুরোটাই তো সমস্যা। মানে বুঝো না কোথায় সমস্যা। বাড়ির বউ রাত বিরেতে ঘরে ফিরে, আশেপাশে মানুষ তো দেখে, মানুষের চোখ আছে, অন্ধ না। তারপর দিনের বেলা রাস্তায় তুমি কি করো? এলাকার পোলাপানের সাথে রঙ্গলীলা করো, হাসি তামাশা করো। আমরা তো সব দেখি, আমরা তো কানা না নাকি? দুলা ভাই, আমি একটা চাকরি করি, আর আমি যে ছেলেদের সঙ্গে কথা বলি তারা আপনার শ্যালকের কাছে টাকা পায়। আমি তাদেরকে কথা দিয়েছি আমি এই টাকা পরিশোধ করব। টাকা পরিশোধের নাম নিয়ে তুমি যে দিনের পর দিন আমার ভাইটাকে ঠকাচ্ছ, এগুলো আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? কাউকে ঠকানোর জন্য আমি কষ্ট করে চাকরি করি না আপা। আমি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য এত কষ্ট করি, চাকরি করি, সংগ্রাম করি। ওরে বাবা, সংগ্রাম তোমার না, এসব কথা তোমার মুখে মানায় না। হয়েছে তো একটা বাজার রেয়া। দুলা ভাই, আপনি যদি আমার বয়সে বড় না হতেন, এই হাত আপনার মুখ ভেঙে দিত। নারীদেরকে অসম্মান করে কথা বলবেন না। আপনার মাও তো একজন নারী, আপনার স্ত্রী একজন নারী, আপনার সন্তান যে সেও তো একজন নারী। কি করে ছোট করে কথা বলেন? দেখেন আম্মা, আপনাদের যা ইচ্ছা তাই করেন, এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। তার যা ইচ্ছা সে করবে। হ্যাঁ আম্মা, দেখছো তুমি? হ্যাঁ, তোমার সামনে তোমার মেয়ের জামাইকে কিভাবে অপমান করে গেল। এরকম যদি হয় না, তাহলে কিন্তু বলে দিলাম তোমাদের আগে পাছে কোনো কিছুতে আমরা থাকবো না, এই বলে রাখলাম। আই চলো। কি হয়েছে? না, কিছু না স্যার। বাসায় ঝামেলা চলছে? শানা, তুমি এক কাজ করো, আমার বাসায় চলে এসো, আর না হলে আলাদা একটা ফ্ল্যাট কিনে দিই তোমাকে। না স্যার, আমার কিছু লাগবে না। ও ভালো কথা, তুমি না বলছিলে তোমার টাকা লাগবে? জি। আচ্ছা, আমি চেক লিখে দিচ্ছি। আমাদের একটু সাভার যেতে হবে যে। কখন যাবেন স্যার? এখনই যাওয়ার সময় চেকটা তুমি ক্যাশ করিয়ে নিও। ওকে স্যার। শানা, আপনি? আবিদ, তুমি এখানে? আসলাম, তোমাকে দেখতে ইচ্ছে হলো তো তাই। ও আচ্ছা, তার মানে তুমি শাহানার হাজব্যান্ড। আরে বসো বসো। আমি এখানে বসতে আসিনি, এখানে একটা কথা বলতে আসছি। আজকের পর থেকে আমার ওয়াইফ আপনার এই অফিসার জব করবে না। শানা, যাওয়ার সময় রিজাইন দিয়ে যাবে। কেন রিজাইন দেবে কেন? আমি বলেছি সেজন্য, আমি চাচ্ছি না আমার ওয়াইফ আপনার অফিসে জব করুক। স্যার, আপনি না সাভার যাবেন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আবিদ, তুমি বাসায় যাও, আজকে আমার ফিরতে দেরি হবে। আমি স্যারের সঙ্গে সাভার যাব। যাও। স্যার চলেন। যাচ্ছি, বসো। তোমারে বোঝানোর কিছু না, এই বুঝাও তো। আরে তুই এটা খালি সাইন করে দে, সাইন করে দেওয়ার পরে দেখবি যে তোর যত যায় ঝামেলা আছে সবকিছু সমাধান হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে, কিসে কিসে কোনো কথাবার্তা নাই। তুমি সুন্দর করে এই জায়গায় তোমার সাইনটা দিয়ে দাও, যা করার আমি করতেছি। দিদি সাইন দে। আর কলমটা ল, তো চিন্তা ভাবনার কিছু নাই। না।
আবিদ ভাই, কি অবস্থা, কি খবর? চিনছো? আরে লিটু ভাই, ওনার থেকে নাকি 2 লক্ষ টাকা আনছো। কে চিনবো না কেন? কেমন আছেন লিটু ভাই? কেমনে ভালো থাই মিয়া, মিষ্টি কথা কয়ে টাকা আনলা, এলাকার সবার ঋণ তোমার বউরে দিয়া দিয়া হইতাছ, আর আমার টাকা দিতেছ না, ঘটনা কি? এই লিটু ভাইয়া, আপনারটাও দিব, খুব তাড়াতাড়ি দিব, একটু ধৈর্য ধরেন। আরে আবার তাড়াতাড়ি দিব কি? আরে তুমি তো চাইলে টাকাটা কালকেই দিয়ে দিতে পারো। ইদানিং ভাবি যে ইনকাম করতেছে। এই জাকির, এই কি বললি তুই? আরেকবার বলতো। আরে বাবা, আমি কি কইছি সে একদম পুরো বুঝতেই পারতেছে না, এখনো ফিটার খায়। বললাম ভাবি ইদানিং যে ইনকাম করতেছে, মানে তার যে ইনকাম বাড়তেছে, এটা তো তার এক রাত্রে মামলা। কত বড় সাহস তোর! আমরা করলে দোষ না, কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমরা করলে ঢং না। আবিদ ভাই শোনো, তুমি আমার কাছ থেকে যে টাকা নিছো না, এই টাকা দেওয়ার মতন তোমার মতন লোকের কোনো ক্ষমতা নেই। আমাকে টাকা নিয়ে কি করছো? জুয়া খেলছো, শেয়ার বাজারে লাগাইছো, 6 মাস তো ঘর থেকে বেরিয়ে হও নাই। আইসো পাওয়ার দেখাইতে না, বলে যে ব্যবসা করতেছো করো, আমরা তো না করি নাই। আমাকে লোকে পাওয়ার দেখাইতেছো কেন? দেখো আবিদ, বউ দিয়া ব্যবসা করো না কি করো ওইটা আমার জানার দরকার নাই। তুমি ঢাকা থাকলেও তোমার সব খবর কিন্তু আমার কাছে আছে। তুমি কালকের মধ্যে আমার টাকা দিয়ে দিবা, টাকা কইতে দিবা না দিবা ওইগুলো আমি কিচ্ছু জানি না। তুমি তোমার বউরে দিয়ে দেহ ব্যবসা করাইবা, কিন্তু খুব সাবধানে, গলার আওয়াজ কম, চোখ নামাইয়া মাটির দিকে তাকায় আটবা। আমগুলো চিনো, আমগুলো লগে তোমার মতো এসব পোলাপান্ডা আমরা গোনায়ও ধরি না। আরে বেটা, ভাবির তো একটু রেট বেশি, নাহলে এলাকার মধ্যে তারও একটা ডিমান্ড থাকে। দেখো তো কি অবস্থা করছে। হ্যাঁ, কেন তুই ওদের সাথে লাগতে গেলি? কত, হ্যাঁ, তোর বউ কি সত্যি সাবিত্রী নাকি? আমার যদি উপায় থাকতো না, তো তোর বউর কামাই আমি খাইতাম না। আম্মা, আমি তো শাহানারে অনেক বুঝাইছি, ওই তো বুঝলো না। তোর এরকম করে কে মারছে ভাই? নাম কস না কেন, নাম ক। আরে ভাই বলো না, কে মারছে একবার বলো, দেখো আমি কি করি। দুলা ভাই, তোর নামটা বলার দরকার নাই, মাইরটা আমার কপালে ছিল, সেজন্য আমি খাইছি। দেখছস তোর বউ কত বড় মাফিয়া হয়ে গেছে। হ্যাঁ, লোকজন দিয়া তোরে মাইর খাওয়ায়। আম্মা দেখছো, দেখছো তুমি? হ্যাঁ, তোমার বউ তোমার ছেলেরে কেমনে মাইর খাওয়াইছে। কবে যে তোমার ছেলেরে একেবারে মাইরা ফেলবে, জানে মাইরা ফেলবে, তুমি টেরও পাবা। একদম না, ওই নষ্ট মেয়েটারে আমি সেই সুযোগ একেবারে দিব না। শোনাবি, আজকে তোর বউ বাড়িতে আসলে ওর ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিবি। ওর সাথে তো সংসার করার দরকার নাই, তালাকনামা দিবি। এই তো আম্মা, একদম যোগ্য আম্মার মতো কথা বলছেন। মানে মা হিসেবে আপনার কাছ থেকে আমি এরকম একটা কথা আশা করছিলাম। আম্মা, আবিদ, এই বাড়িতে যদি শান্তি ফিরে আনতে হয়, এই বরে এই বাড়িতে রাখা যাবে না আম্মা, ওরে এই বাড়ি থেকে খেলাইতে হবে। আপা, দুলা ভাই, আপনাদের না সকালে চলে যাওয়ার কথা ছিল, চলে যাওয়ার কথা, কিন্তু তোমার কর্মকাণ্ডের কথা সব শুনে আর যেতে পারলাম না। আমি আবার কি করলাম? আবির, আবির তোমার কি হয়েছে? নেকা বোঝো না না কি হইছে ওর? তোমার লোকের ওরে মারছে, ভাগ্য ভালো যে ওরে মাইরে ফেলাই নাই। আমার লোকজন মানে কি আম্মা? তোমার লোকজনকে তুমি বুঝো না না, তোমার কাস্টমার। খবরদার আপা, মুখ সামলায় কথা বলবা। এই তোমরা আমার বাসায় এসে এসে আমার সুখের সংসারে অশান্তি করতেছো। আমার বাসায় আর তোমরা আসবে না। কে আসবে না? আমার বন্ধুরা ভাই বাসায় আসবে না? অবশ্যই আসবে, সে অবশ্যই আসবে। দরকার পড়লে সারা জীবন আমার বোনের বাসায় থাকবে, তুমি থাকতে পারবে না। আমি তোমার মতো নোংরা দেবসার সাথে সংসার করবো না। যাও। একদম খাঁটি কথা। এই যে আমার শালা বাবু ন্যায্য কথা বলছে, পুরুষের মতো কথা বলছে। আরেকটা কথা, এই যাবৎকালে তুমি আমার যত ঋণ পরিশোধ করছো, সব টাকা হিসাব করে আমি সারা জীবন কাজ করে ফেরত দিয়ে দিই, তাও তোমার সাথে আমি সংসার করবো না। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, নাহলে কবে আমার ছেলেটারে মারতে মারতে ওরা মেরা ফেলাবে। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে হাত জোড় করে বলতাছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও,
আমার ছেলে তোমার তালাকনামা পাঠায় দিব। মা, এখন তো অনেক রাত, কাল সকালে চলে যাই। একটা রাত আপনাদের কাছে আমার আশ্রয় দেন। আমার তো বাবা মা নাই, এত রাতে তো আমি মামার কাছে গিয়ে উঠতে পারবো না। আরে বাপরে, কি ঢং! মামার বাসায় যাওয়া যাবো না তো মামার বাসায় না যাওয়া যাক, বসের বাসায় তো যাওয়া যাবো, সেখানেই যাও। বজ্জাত মেজানি কোনানকার। তোমার বস নিশ্চয়ই দামি ফ্ল্যাট কিনেছে। আমি তোমার কথার উত্তর দিতে চাই না। উত্তর দেয়া লাগবে না, অলরেডি আমি সবকিছু জেনে গেছি। দেখো তো এই চেকটা চিনতে পারো কিনা। হ্যাঁ, চিনেছি, সকাল আহমেদের চেক। চেকটা আজ আমি ফেরত নিয়ে এসেছি। এখন আর তোমার জেলে যাওয়ার কোনো ভয় নেই। আরেকটু হলো তো সকাল আহমেদ তোমার নামে মামলা করে দিত। সেটাই তো ভালো হতো, মামলা দিত, জেলে যেতাম, জেলে থাকতাম, তোমার কথা ভাবতাম। এখন তো আরো অনেক কষ্টে আছি। আমার ভালোবাসা চুরমার করে দিয়ে সারা জীবনের মতো জেলে দিয়ে গেলে আমাকে। বড় আপাকে জমিটুকু লিখে দিও না, তারা তোমার সঙ্গে প্রতারণা করবে। তাই না? তোমার চেয়ে বড় প্রতারক আমার জীবনে আসবে না শাহানা। তুমি তোমার নিজের দেহ বিক্রি করে আমাকে শাস্তি না দিয়ে আমাকে বলতে পারতে যে তুমি মরে যাও, আমি মরে যেতাম। আমি মারা যাওয়ার পর তুমি এগুলো করতে পারতে না? আমি তোমার কাছে এই প্রশ্নের উত্তর দিব না। উত্তর থাকলে তো দিবে। তুমি কি উত্তর দিবে? তুমি তো একটা প্রস্টিটিউট। হ্যাঁ, তুমি প্রস্টিটিউট হয়ে গেছো। বসের সাথে সাভারে যাও না, রাত 12টা পর্যন্ত সময় কাটাও। কি করে আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। তোমাকে নিয়ে পাড়ার ছেলেরা নানান কথা বলে, ঝগড়া করে, আমাকে আঘাত করে। এই আমি তোমাকে কবে বলেছিলাম তোমার সব কিছু বিকিয়ে দিয়ে আমাকে বাঁচাও? বলেছিলাম আমি? হ্যাঁ, কাল সকালে চলেছ। তবে যাওয়ার আগে আরো একবার বলছি আমি তোমাকে, বাড়ির জমিটা তুমি বিক্রি করে দিও না। বাপের ভিটা বলতে তো এই একটা জিনিসই আছে, রেখে দাও নিজের কাছে। আমি কোনো জমি বিক্রি করছি না। জমিটা দুলাভাইয়ের নামে দিয়েছি, উনি ব্যাংক থেকে লোন উঠাবে। আমি তোমাকে লোন নিয়ে দেব। আমি তোমার করুণা নিয়ে আর একটা দিনও বাঁচতে চাই না, একটা দিনও না। বরং তোমার সব টাকা আমি ফেরত দিব। ঠিক আছে, দিয়ে দিও। তুমি আমার জীবনে একটা অভিশাপ ছিলে। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। ইনফ্যাক্ট তুমি কোনোদিনও ভালো মানুষই ছিলে না। ভালো মানুষের মুখোশ পড়েছিলে, মুখোশ। এখন আমি বুঝতে পারছি কেন তুমি সন্তান নাওনি। কারণ সন্তান নিলে তো তুমি বেহায়াপনা করতে পারতে না। একদম ঠিক বলেছ। কি?
কি হয়েছে আম্মা? কান্না করতেছো কেন আম্মা? মুক্তারে ফোন দিছিলাম, ও আমার ফোনে খুব খারাপ ব্যবহার করছে, আমাকে গালাগালি করে কথা বলছে। ওরা বাড়ির ঠিকানা চেঞ্জ করে ফেলছে, আমরা আর খুঁজে পাবো না তাদের। মাইয়া হইয়া আমার সাথে যে এরকম করবো আমি জীবনেও ভাবি নাই। আম্মা কি বলছো, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না আম্মা। ওরা শেষ করে ফেলছে তোরে বাবা। হ্যাঁ? মিথ্যা কথা বইলা জমি বিক্রি করে ফেলছে, ব্যাংকের লোনের নামে তোর কাছ থেকে মিথ্যা সিগনেচার নিছে বাবা। সব শেষ, সব। এই কথা তার মানে আমার বোন, আমার মায়ের পেটের বোন, আম্মা দেখছো কি কপাল আমার, কি কপাল নিয়ে দুনিয়াতে আসছি আমি। সবাই আমার সাথে খালি ধোকা দেয়। আমার মায়ের পেটের বোন আমার ধোকা দিল, আমার স্ত্রী আমার ধোকা দিল, আমার স্ত্রী হয়ে আমার ঋণ পরিশোধ করার জন্য পরপুরুষের সাথে সময় কাটায়, আমার ধোকা দেয়। আমার কি কপাল, কি কপাল নিয়ে আমি দুনিয়াতে আসছি, কি কপাল নিয়ে আসছি আমি। মা, আমি আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি। আমি কি আপনাকে একটু সালাম করতে পারি? তার আর দরকার নাই। আবিদ, আমি চলে যাচ্ছি। ডিভোর্স লেটার কোন ঠিকানায় পাঠাবো দেখেছ? হ্যাঁ, দিয়ে গেছি। তাহলে চলে যাও, এ বাসায় আর কোনোদিন আসবে না, কোনোদিনও না। ওই তো নিচে গাড়ির হর্ন শোনা যাচ্ছে, তোমার বস আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কি কপাল আমার, আমার স্ত্রী অন্যজন নিয়ে যাবে, অন্যজন। আমি আসি, তুমি ভালো থেকো। দাঁড়াও, আমি যদি মরেও যাই আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, আমার লাশটা পর্যন্ত দেখতে আসবে না। এই দেহে যতদিন প্রাণ থাকবে, যতদিন আমি শ্বাস নিব, ততদিন তোমাকে ঘৃণা করব, ঘৃণা। যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। চল বাবা, কোন জানোয়ারটার জন্য আমাদের সংসার ভাঙছে তার একটা নজর দেখে আসি। মা, আমি যাব না, তুমি যাও। চল না বাবা, দুইজন মিলা ও দুইজন রে মন ভৈরা অভিশাপ দিয়ে আসি। চল।
আর কষ্ট করে আপনাদের বাইরে দিতে হবে না। অভিশাপ নেওয়ার জন্য আমি নিজেই চলে এসেছি। আপনি তাইলে সেই বস যে আমাদের সংসারটারে তছনছ করে ফেলাইছেন? জি। আপনি আপনি কেন আসছেন? বের হয়ে যান, যান। আপনার লজ্জা করে না? মেয়ের বয়সে একটা মেয়ের সাথে আপনি সম্পর্ক করেন? ছি! আপনার দোজখেও ঠাঁই হবে না, জানেন? মেয়ের বয়সী বলছেন কেন? শাহানা তো আমার মেয়ে। স্যার প্লিজ চলেন। না, তুমি কোথাও যাবে না। এটা তোমার ঘর, তোমার সংসার। তোমার ঘর সংসার ফেলে তুমি কোথায় যাবে মা? আর মানুষের সামনে স্যার বলছো কেন? বাবা বলতে কষ্ট হচ্ছে? বাবা মানে? হ্যাঁ, বাবা। এই দুনিয়াতে আমার কেউ নেই। একটা মাত্র মেয়ে, এখন ছিলই বলতে হবে, কারণ সাভারের এনাম মেডিকেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এই মেয়েটা 6 মাস আগে যখন আমার অফিসে জয়েন করে, ওকে দেখে আমার মনে হয়েছিল ও আমার মেয়ে। আমি ওকে নিয়ে যাই আমার মেয়েটাকে দেখতে। আমার মেয়ে ওকে দেখি এত বেশি ভালোবেসে ফেলে যে আমাকে ধরে শপথ করায়, বলে বাবা কোনোদিন তুমি আপুর চোখে পানি ঝরতে দিও না। আমি তখনই ডিসিশন নেই, ওকে আমি হেল্প করব, এবং তখন থেকে আমি হেল্প করতে শুরু করি। তার মানে আমরা ভুল? শুধু ভুল না, পাপ করেছো তোমরা। শাহানা অনেক কষ্ট নিয়ে যেদিন আমাকে বলল যে আমার স্বামী ঋণগ্রস্ত, ঋণের দায়ে ঘরের বাইরে যেতে পারে না, ডিপ্রেশনে মেন্টাল পেশেন্টের আচরণ করে, তখন এতে মেয়েটাকে হেল্প করি। বোমা, বোমা, এই কথাগুলো কেন তুমি আগে বলনি? বলেনি, কারণ সে আমাকে চ্যালেঞ্জ করেছিল। আপনারা তাকে খুব বিশ্বাস করেন, কোনোদিন অবিশ্বাস করবেন না। কিন্তু মা, আজ তো তুই হেরে গেছিস। হ্যাঁ বাবা, আমি আজ হেরে গেছি। বাবা চলেন আমরা এখান থেকে চলে যাই প্লিজ, আর এক মুহূর্ত এখানে না। না না মা, তুই কোথাও জানবো? আজ তো আবিদ সব জানলো। স্যার, আমি বুঝতে পারছি কত বড় পাপ আমি করছি। একটা সুন্দর বাবা মেয়ের সম্পর্ককে আমি আমি অন্য কিছু ভাবছি। আমি হাত জোর করে অনুরোধ করতেছি স্যার, আমারে আপনি ক্ষমা করে দেন প্লিজ। আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি। শাহানা, আমি বুঝতে পারছি যে তোমার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, কারণ সবসময় তোমাকে ভুল বুঝে আসছি। তারপর আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমি বুঝতে পারছি আমি ভুল করছি। তুমি আমার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও শাহানা। মা গো, আমি তোর ভুল বুঝতে পেরেছি। বৌমা, বৌমা, আমায় তো মাফ করে দাও, অনেক বড় ভুল করে ফেলছি আমরা।
মা মা আপনার কি মনে আছে কতদিন আমি আপনার বুকে মাথা রাখি না? হ্যাঁ মা। ও হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার আপা আর দুলাভাইকে নিয়ে আমি এখনই রওনা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। Mm-hmm.